টেনশনের কোনো কারণ নেই, সবকিছু আপনি আমার উপর ছেড়ে দিন। ওকে ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে ওকে মিস্টার কাপুর, ঠিক আছে আমি দেখছি। ওকে আমি রাখছি। কি হচ্ছে কি ঝিমলি? আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হচ্ছে? এই কেসটা পুরো আজকে তোমায় যা লাগছে না, এই খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে ইচ্ছে করছে খেতে। খেতে দেবে? হ্যাঁ, সেটা যে একটু স্যার এসে যাবে। বাই দ্য ওয়ে, কি প্রবলেম? হার প্রবলেম। আরে সেই ফটোশুটটার জন্য স্যার কল করতে বলেছিল না, আমি কিছু মডেলের কলও করেছিলাম। তা রন্দা কি বলছে? স্যার তো কাউকে সিলেক্ট করেনি। আরে স্যার তো পেপারে অ্যাড দিতে বলেছে, আমি তো কবেই দিয়ে দিয়েছি। তা রেসপন্স কিছু পেলে? হ্যাঁ, ওই মোনা বলে একজন কল করেছিল, গলা শুনে মনে হলো নতুন, আগে কখনো কাজই করেনি। আরে সে হবে না। শোনো না, অনেকদিন তো হয়নি, আমার কথা তো একটু ভাবো। আজ নয় হচ্ছে দেখি। আরে ছাড়ো ছাড়ো, স্যার স্যার। কই কই স্যার? ও যেমনি তুমি রেডি? হ্যাঁ স্যার রেডি। একটু এদিকে আসো। এদিকে আসো। আমার কিছু ফটোশুট করবো। বিকাশ, হ্যাঁ রন্দা বলো, এনি প্রবলেম? হচ্ছে না স্যার। एकदम ही होची ना जिंदगी। अरे बोर्डलेस कहाँ है यार? ना स्टीक होने से चलेगा क्या? আমি বলছিলাম কি রন্দা, শুটের তো আর বেশি দিন তো বাকি নেই, তা এর মধ্যে আমরা যদি ঝিমলিকে যদি শিখিয়ে পড়ি। What? না মানে তোমার যদি কোনো আপত্তি যদি না থাকে তো। ये इंस्टीट्यूट नहीं है कैमरा सामने पोज देना आर्ट डोंट टेक इट अदरवाइज जिमली চেষ্টা করছো সাকসেস অবশ্যই পাবে বাট আমার এজেন্সি একটা গুডউইল আছে সেটা আমি কোনোভাবেই নষ্ট করতে দিই না জিমলি যে মেটার আসার কথা ছিল আসলে আমাকে খবর দিতে
কি জানো নাম নাম আপনার মিস? ইউ আর ভেরি স্মার্ট। বাই দ্য ওয়ে, এখনো তো সেরকম কোনো কথাই হলো না। আমি মোনা, লরেটো থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবারে আপনাদের একটা দেখলাম। আমার না মডেলিং এ খুব শখ। আপনাদের এখানে কাজ করে মনে হচ্ছে খুব আরাম পাবো। আমাকে দিয়ে হবে না স্যার? ও শিওর, কেন হবে না, নিশ্চয়ই হবে। আমার ইন্ডাস্ট্রিতে একটা রুল আছে মিস, জাস্ট গিভ। আমাকে তো ইন্ডাস্ট্রিতে টিকতেই হবে। আমি এই কাজটা পাওয়ার জন্য সব কিছু করতে পারি। দ্যাটস লাইক আ গুড গার্ল। ট্রেনিং অফিসার শুরু করে মিস মোনা। এটা কি করে সম্ভব? না না, এটা হতেই পারে না। সেই একই চোখ মুখ, একই কথা বলার স্টাইল, এত মিল হয়? কয়েক বছর আগেই তো সব শেষ হয়ে গেছে। তবে কি হট, এসব ভুলভাল ভাবছি কেন? আমি তো নিজের হাতেই ফিরে আসা কি সম্ভব? না না, এটা আমার মনের ভুল। হ্যাঁ, মনের ভুল। রন, কাজটা তোমার মনের মতন হয়েছে তো? অফকোর্স, ভীষণ। তাহলে নেক্সট কাজ থেকে অন্য কাউকে নেবে না তো? নাকি আবার অন্য কোনো মডেল পেয়ে? ओ हनी टेंशन क्यों लेती हो, मैं हूं ना। সত্যি পরে বারবার হবে না? ओ स्वीट हार्ट, अभी तक रोम बासु को तुम पहचाना नहीं, ये तुम्हारा फ्लेवर है ना। সারাক্ষণ খালি মোনা মোনা মোনা। কেন আমাকে কি কাজ চলছে না? আমাকে এতই খারাপ দেখতে? দেখো চিন্নি, এই প্রজেক্টে কিন্তু তুমি স্যারকে অ্যাসিস্ট করা ছাড়া তুমি কিন্তু মেকআপের দায়িত্বে রয়েছো। আর এটা এত টাকার প্রজেক্ট, এখানে তুমি সিনক্রিয়েট করো না। আগে আমরা বাইরে থেকে ফিরে আসি, তারপর না হয়। দেখো বিকাশ, একদম বাজে কথা বলো না। শুধুমাত্র তুমিই জানো স্যারকে অ্যাসিস্ট করা আমার কাজ নয়। আমার লক্ষ্য শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে সাইন করা। শুধু তোমার কথায়, শুধুমাত্র তোমার কথায় আমি কম স্ট্রাগল করিনি। তবু কেন এমন হবে বলতে পারো? বুঝতে পারছি জান, তুমি ধৈর্য ধরো। আরে আমি কি মরে গেছি নাকি? हाय मोना, একটু লেট হয়েছে, সরি ডিয়ার, মনে করে না তো? নো নো, নট এট অল। ও সুইট হার্ট, এই জন্য তোকে তোকে ভালো লাগে। রন্দা, হ্যাঁ বলো। আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে। আর তুমি যত জোরেই গাড়ি চালাও না কেন, আমরা কিন্তু মোবাইলপুর 7টার আগে কিন্তু পৌঁছাতে পারছি না। শিওর বিকাশ, সেটআপ সব রেডি আছে তো? একদম স্যার। ঝিমলি, মেকআপ কিট সব নিয়েছে তো? আরে কি হলো ঝিমলি, এদিকে আসো। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। ওকে ঠিক আছে, চলো। मोना तुम्हें सामने से
ए विकास, कोई आवाज नहीं है, देख तो केयरटेकर है कि नहीं है। লতা গেট তো খোলাই আছে, ভেতরে এসো। মোনা, কি সুন্দর পরিবেশ। দাও সরো মা। আমরা কি এখানেই থাকবো, তোকে ভেতরে যাবো? আচ্ছা রন, এখানে এত অন্ধকার কেন? अरे रुको यार, अभी तो आया है, थोड़ा इधर उधर देख ले, अभी तो पूरा रात बाकी है। और যাই বলো রঙ্গা, জায়গাটা কিন্তু জব্দ। দেখলেই গাটাকে এমন যেন ছমছম করে। ও বাবু, দেখেছেন স্যার? विकास, সরি। हे गाइस, होने की है, चलो अंदर चलो। ए विकास, तू एक केयरटेकर के देख तो। ঠিক আছে দাদা, দেখছি। আরে রঙ্গা, এইভাবে না হবে না। এই তুমি আগের বারে এসে যখন কাজ করতে এসেছিলে, তখন ওই কি ভদ্রলোক তোমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল না? আরে ওই ফোন নাম্বারটা ফোন করো না। ए विकास, मुझे तो टावर ही पाচ্ছে না। তোমার মোবাইলে দেখ একটু। এই তুমি আমার ফোনটা একটু দাও না। তোর বাবা, তোমার ফোনেও তো টাওয়ার নেই, ধরো। তোর ফোনেও টাওয়ার নেই। টাওয়ার নেই? কার ফোনে টাওয়ার নেই? বিকাশ, তোমার কথা ভালো না? দেখি, ধরো। কানাইয়া, ও কানাইয়া, কানাইয়া, কানাইয়া। এই তুই। আসুন আসুন দাদা, ও আসুন আসুন, বসুন।
কারেন্টটা কখন গেছে ভাই? কাজের যাওয়ার কি আর সময় আছে দাদাবাবু? ও ঠিক চলে আসবে সময় মতো। বলছিলাম রাত্রে কি চিকেন করবো? চিকেন খাবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদের ঘরগুলো খুলে দিচ্ছি। তো বিকাশ, দুজন আমি এক রুমে থাকবো, আর ছিমলি দিয়ে আর মোনাকে। না আমরা দুটো মেয়ে একটা রুমে থাকতে পারবো না। তাহলে মোনা, তুমি আর আমি একটা রুমে থাকতে, আর ঝিমলি আর বিকাশ। বিকাশ, একটু এদিকে আস। বিকাশ, প্যাক আপ। আমার আর ঝিমলির তরফ থেকে একটা কিন্তু আবদার আছে। দেখো, আজকে যখন সব কাজ যখন ঠিকঠাক মতনই হয়েই গেল, তাহলে রাতে একটা পার্টি করলে হয় না? ছোট করে। প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, রন্দা রন্দা প্লিজ, একটা পার্টি হয়ে যাক। ওকে। এই কানাইদা, ও কানাইদা। রন্দা বাবু আচ্ছা, হ্যাঁ, আজকে আমাদের একটা সন্ধ্যাবেলা পার্টি করবো, সব অ্যারেঞ্জমেন্ট আপনার করতে হবে, ঠিক আছে? ওকে ওকে ইয়া ইয়েস। ইশারায় মনে দেনে সাজাগে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন ফাঁকে তার ইশারায় মনে দেনে সাজাগে সেই তুমি যাই ছুটে যাই তোমার ওই ডাকে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন ফাঁকে তার ইশারায় মনে দেনে সাজাগে ছুটে যায় শুধু সুরে ওঠে দোলে মন দিল
মোর পেটু এমনি মনটা আজ ছুটে যায় সুরে ওঠে দোলে মন গরবায় আগুন জ্বালাই রাতে তোমায় শুধু যাই দেখে আর কেন তুমি বুঝো না নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে প্রজাপতি হয়ে মন করে যে চুলবুল ভাবি কখন আসবে ওড়ে প্রেমের বুলবুল প্রজাপতি হয়ে মন করে যে চুলবুল ভাবি কখন আসবে ওড়ে প্রেমের বুলবুল আগুন জ্বালাই রাতে তোমায় শুধু যাই দেখে আর কেন তুমি বুঝো না নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে নিশা নিশা এই রাতে মন ছুটে যায় কোন থাকে তার ইশারায় মনে দিলে সাজাগে विकास 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 जिमली 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 तुम्हें कलाई ना আমি দেখি আমি জানি না আমি দেখি আমি দেখি कलाई ना कलाई
খানাইদা तुम यहाँ कैसे? तुम तो मर चुकी हो, तुम कैसे आ सकती हो? ये नहीं हो सकता, मैंने तो अपने हाथों से तुम्हें। তুমি ভুল করছো রন, আমি তো মরিনি। যে মরেছে সে অন্য কেউ। मगर तुम तो। আবার বলছি রন, আজ থেকে 5 বছর আগেকার কথা মনে করো তুমি। কেন বললে রন এটা তুমি? কেন বললে? আমার দিদি তো তোমার কোনো ক্ষতি করেনি, ও শুধু তোমার হাত ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নাম করতে চেয়েছিল। তুমি ওর এত বড় ক্ষতি করলে কেন বললে রন? কেন বললে? শুধুমাত্র তোমার রাজস্ব চরিতার্থ করে তুমি কেন ওকে দিদিকে ফোন করলে? কেন রন? কেন বলো? কেন ফোন করলে আমার দিদিকে? मतलब तुम क्या सबूत है तुम्हारे पास कि तुम्हारी दीदी का खून मैंने किया? প্রমাণ? প্রমাণ চাইছো তুমি আমার কাছ থেকে? প্রমাণ আছে আমার কাছে। কালে কাকা, কালে কাকা তুমি বলো, তুমি তো সব জানো। আজ তুমি চুপ করে থাকো না কালে কাকা, বলো তুমি কালে কাকা, সবার সামনে বলো কালে কাকা, বলো। দাদাবাবু, প্রমাণ আছে আমার এখানে। অনেক অনেক বছর আগে, প্রায় 5 বছর আগে এই রনি দাদাবাবু আর আহিলের দিন আমার এখানে আসতো। ওদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসাও ছিল। তারপরে আস্তে 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 ওদের দুজনের মধ্যে যেন সম্পর্কটা কিরকম, মানে সম্পর্কটা কিরকম যেন মানে ছন্ন ছাড়ার মতো হয়ে গেল। তারপরে দেখতাম মানে আসতো দুজনে, কিন্তু রনি দাদাবাবু আর আইলি দিদিমণির মধ্যে সেই প্রেম ভালোবাসাটা আর নেই। দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি ওরা দুজনে মানে শারীরিক সম্পর্কে কখনো কখনো লিপ্ত হয়েছে। হ্যাঁ দাদাবাবু, আমি দেখেছি। তারপরে হঠাৎ ওদের দুজনের মধ্যে দেখতাম এই রনি দাদাবাবু মাঝে মধ্যে কিরকম দিদির উপরে না রেখেছি। তো দাদাবাবু একদিন কলসিংসের সঙ্গে মিশিয়ে গ্লাসের মধ্যে রনি দাদাবাবু দিয়ে দেয়। আমাকে ওর করে ডাকে। তারপরে আমি মিথ্যে কথা বলবো না দাদাবাবু, আইলিটির ঘরে আমি কলিংসের গাছটা আমি নিয়ে গেলাম।
শুনে তো এই অনিতা বাবু দাঁড়িয়ে আছে, আমাকে বলে দিয়েছিল যে কানাইদা যদি কোনোদিন কাউকে বলো তাহলে তোমাকে জানে আমি মেরে ফেলবো। ফুলের মতো চেহারাটা মাটিতে লুকিয়ে পড়লো। চিৎকার করেও কাছে যেতে পারিনি, কারণ তখন আমার মনের মধ্যে ভয়, এই জন্য আমাকে ভয় দেখিয়েছিল দাদা বাবু। হ্যাঁ সত্যি বলছি, আগে আমার হাতে দাদা বাবু ওই রলি বসের ভয় আইনি ঠিক মতো ফুলের মতো একটা আমার হাত দিয়ে বিষ খাইয়েছি দাদা বাবু, বিষ খাইয়েছি। ওকে ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। হ্যাঁ স্যার, সোহেলের থেকে আমরাও সবকিছু শুনি, তারপর আমরাও সিদ্ধান্ত নিই এর একটা বিহিত হওয়া দরকার। কানাইদা এইসব কি আপনি কোর্টে বলতে পারবেন? সো মিস্টার রন, এবার আপনি কি বলবেন? सब झूठ है, सब झूठ है, विश्वास করবেন না ইন্সপেক্টর। সত্যি না মিথ্যে সেটা কোর্ট প্রমাণ করবে।